এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে। কাজু বাদাম, অ্যালমন্ড, আদা, লঙ্কা, টমেটো সেদ্ধ করে নিয়েছি। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরেকটি নতুন পর্বে। কফি আমরা অনেক রকমভাবে রান্না করি, তবে এরকমভাবে বোধহয় আগে কখনো করেননি। আজ আমি এইভাবে একটু রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে নুন হলুদ দিয়ে কফিটাকে একটু ভাপিয়ে নিতে হবে। আপনারা সকলেই জানেন কফির মধ্যে নানা রকম পোকামাকড় থাকে, সেটা তো নুন জলে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরও যদি নুন জলে ধুয়ে নেওয়া হয় ফুটিয়ে হাফ নুন হলুদ দিয়ে, পোকা তো বেরিয়েই যায়, তার সাথে গ্যাস অম্বলটাও হয় না। আমি ওই কফিটা সেদ্ধ করে তুলে নিয়েছি। ওই জলের মধ্যে অ্যালমন্ড, কাজু বাদাম, লঙ্কা, আদা আর হাফ টমেটো একটুখানি ফুটিয়ে নিচ্ছি। যখন একটু সেদ্ধ হয়ে যাবে, টমেটোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে, অ্যালমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপরে এই মশলাটা পেস্ট করে নিতে হবে। কড়াতে রিফাইন্ড তেল দিচ্ছি, আর তেল দিয়ে তেলটা গরম হবে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেবো। অ্যালমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর লঙ্কার বোটাটা ফেলে নিয়েছি, টমেটোর খোসাটাও ফেলে দিয়েছি, আদা আর কাজু বাদাম সব মিলিয়ে একটা পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো প্রথমে ভেজে নিতে হবে। বেশ লাল করে ফুলকপিগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি এখানে দিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, একটু বেশ লাল করে। তো আলুটা একটু সাইডে সরিয়ে নিয়ে ওই তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, সাদা জিরে, ছোট এলাচ, লবঙ্গ একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে আবারও মিশিয়ে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এইবার ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতেই এর মধ্যে যাতে লেগে না যায় সেই জন্য ওই পাত্র ধোয়া জলটা, মিক্সির পাত্র ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিক্সির পাত্র ধোয়া জলটা দিয়ে দিলাম, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো, হলুদও দেবো। আর এখানে দিতে হবে আজকে একটা সিক্রেট জিনিস আমি এখানে ইউজ করছি, সেটা হচ্ছে পনির। পনিরটাকে আমি আমুলের পনির এখানে আমি ব্যবহার করব। তো পনিরটাকে গ্রেট করে নিতে হবে প্রথমে। আমুলের এই পনিরটা আমি আজকে এখানে ব্যবহার করছি। আর এখানে নুন দিয়ে দিলাম, পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। মশলাটা ওদিকে ভাজা হচ্ছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, হলুদও দেবো এর সাথে। এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নেব। সামান্য জল দিতে হবে, তলায় দিয়ে নাড়া লেগে না যায়, বারবার একটু নেড়েও দিতে হবে। বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন বন্ধুরা, ভীষণ ভালো হয় খেতে। আর এই যে পনিরটা গ্রেট করে নিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা দিয়ে নিয়ে অর্ধেকটা পনির আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য একটু জল দেব, কারণ নিচ দিয়ে না লাগে সেটা খেয়াল রাখতে হবে। অল্প একটু জল দিয়ে আমি এটা এখানে গরম জলই ব্যবহার করছি। দিয়ে এবার এটার মধ্যে ঝোল দিয়ে দিলাম, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বন্ধুরা, ভীষণ ভালো টেস্ট। এই শীতে কফি এইরকমভাবে একবার রান্না করুন, দেখবেন মুখে লেগে থাকবে। এরপরে কিন্তু ওই ভেজে রাখা কফিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আর ভেজে রাখা কফিগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। সামান্য পরিমাণে একটু মিষ্টি দিতে হবে। আর ফুটে উঠলে
আর নামানোর আগে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আমার ভিডিওটা দেখে কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশনটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা দেখুন, গরম মশলা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করেছি। এটা যেহেতু বাদাম দেওয়া আছে বেশ ঘন ঘন হয়েছে, গ্রেভি হয়েছে। আর সবশেষে একটুখানি ঘি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।